হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা পড়বো হবিস চ্যাপ্টার। হবিস হইল ক্লাস 7-এর একটা ইংলিশ বইয়ের একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা তোমরা রিডিং নিশ্চয় পড়ছো, স্কুলও তোমরা ক্লাসও বা তোমরা বাড়িতেও পড়ছো। রিডিং এখানে আমি তোমরা যদি ভিডিওতে পড়াইয়াও দিই তাইলে রিডিং তোমরা বালা মতো এখানে পড়ানি সম্ভব হইতো না বা তোমরা বুঝতে না, এর লাগে রিডিং পড়াই আমি বেকার টাইম ওয়েস্ট করতাম না। আমরা সোজাসুজি কিতা করবো, সোজাসুজি যেগুলো কঠিন জিনিস আছে, প্রশ্ন উত্তর আছে, এগুলো আমরা দেখবো। তো প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি ফার্স্টে তোমরা হবিজের চ্যাপ্টারের স্টার্টিংয়ে কয়েকটা ছবি দেওয়া আছে, এখান থেকে তোমরা চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন হইব বা হবিজ কিতা তোমরা বুঝারও জরুরি, হয়তো তোমরা সবে জানো না। তো এখানে তোমরা কয়েকটা ফটো দেখলাই নিশ্চয় তোমরা স্ক্রিনের মধ্যে। এই ফটোগুলা বালা করে লক্ষ্য যদি করো তোমরা, তো তোমরা কিতা দেখলাই কোসাইন। প্রথম ছবির মধ্যে দেখা যায় যে একটা মেয়ে আছে, তাই বইয়া কিতা করের, তাই কিছু একটা করের বইয়া। দ্বিতীয় ছবিতে দেখা যায় এখানে যদি আমরা দেখি আরেকটা মেয়ে, তাই একটা কিতা জিনিস আছে ক্যামেরার মতো সম্ভবত, তাইও ক্যামেরা যেহেতু আছে নিশ্চয় ফটো উঠার। 3 নম্বর ছবিতে আমরা ক্লিয়ারলি বুঝতাম পারি এর ছেলেটা ফুটবল খেলার। এটা তো আমরা বুঝতে পারি আর যে হে কিতা করের, হে পেন্টিং করের। এটা আমরা বুঝতে পারি আর যে হে ফলের। আর এটাত আমরা বুঝতে পারি আর যে এই মানুষটা একজন পর্বত আরোহী, হে পর্বত বাইয়া উঠেন নানি। তো এই যে কাজ যেগুলা তারা কররা, এটা একটারে আমরা হবি কই। কেমনে কই, যেমন আমরা বাকিগুলা যদি নাও বুঝি, আমরা তো ফুটবল খেলাধুলা করি নানি, ফুটবল ক্রিকেট। তো ফুটবল খেলাটা আমরা খুব মজা লাগে, নিশ্চয় মজা লাগে। আমরা কোন সময় ফুটবল খেলাই? দুপুরে খেলাই নি, যখন স্কুলের সময় 10টার থেকে। সাধারণত আমরা খেলাই না, আমরা খেলাই কোন সময়? আমরা বিকালে স্কুল থেকে গিয়া বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করিয়া একটু রেস্ট করিয়া অবসর সময়ে গিয়া 1-2 ঘন্টা ফুটবল খেলাই। আর আমরা এটা খুব মজা লাগে ফুটবল খেলতে। ও যেগুলা কাজ আমরা অবসর সময়ে করি, যেগুলা করতে আমরা খুব বেশি মজা লাগে, আনন্দ লাগে, ওটার এখন হবিস। ঠিক আছে না? তো এখানে যদি আমরা হবিসগুলোর নাম লেখা যাই, এখানে বক্স দিয়া দিচ্ছে, কইছে তোমরা নাম লেখতায়। তো ফার্স্ট যে ছবি যেটার আমি কথা কইছি, এটা আমরা লাস্টে আমি তোমরা কইয়া দিব। কেন কি, এটা আমরা সাধারণত যে জিনিস হবি আমরা জানা আছে এর মধ্যে পড়ে না, এটা একটু আলাদা ব্যাপার। বোঝা গেছে নি? তো এই যে মেয়েটা, তাইরটা আমরা যদি দেখি ফটো তুলে, এটার ফটোগ্রাফি কইতে এই বক্স তোমরা লেখবা ফটোগ্রাফি। এই বক্স ফটোগ্রাফি লেখবাই, দেখো আমি ওটা ক্লিয়ার করলে ফইলা। এই বক্স লেখবাই তোমরা ফটোগ্রাফি। আর কিতা করবাই তোমরা, এই যে তার এখানেও তার বক্স লেখবাই তোমরা কিতা, তার বক্স তোমরা লেখবাই প্লেয়িং ফুটবল নানি। হে কিতা, হে হইল পেইন্টিং। ঠিক আছে নানি? তান কিতা, তান এটারে আমরা কইতে পারমু মাউন্টেনারিং কইন এটারে, পর্বত আরোহী যারা আছেন তারা, এটাও একটা হবি। এটা সাধারণত আমরা মতো বাচ্চা মানুষরা থাকে না, এটা বড় বড় মানুষ আছেন যারা কিছু এই ধরনের শখ থাকে, এরা পর্বত আরোহণ করিয়া বড় বড় রেকর্ড করেন। তোমরা যদি পড়িয়া থাকো, তোমরা সমাজ বিজ্ঞানের বইতে নিশ্চয় তোমরা পাইছো মাউন্ট এভারেস্টও ফার্স্ট খেয়ে গেছলা। তো এডমন্ড হিলারি কইয়া একজন গেছলা, আর একজন আসলা তার লগে, এর নাম কিতা তোমরা আমার জানাইওছেন যদি তোমরা পড়িয়া থাকো। আচ্ছা, নেক্সট ওইল গিয়া দেখো, এই যে ছেলেটা আছে, হে সিম্পলি কিতা করে, হে রিডিং করে, পড়াও একটা হবি। কেন কিন্তু খেয়াল রাখিও, বেজান মানুষ আছেন তারা অবসর সময় কিতা করেন, পড়তে বালা পাইন। বিভিন্ন গল্পের বই আছে, মজার মজার কবিতার বই আছে, গল্পের বই আছে, এগুলো তারা পড়েনি, এটা তারার একটা হবি। তাই কিতা তাই করেন, ফটোগ্রাফি আমরা আগেও কই লইছি। আর এই বাকি সবগুলো আমরা করে লইছি। এখন কইছিলাম এটা বাকি রয়েছে নানি, এটা হইল গিয়া কিতা জানি, এটা হইল গিয়া একটা নতুন ধরনের হবি, যেটা চিরাচরিতভাবে আমরা এতদিন চলো দেখা যায় না। আর এটা আমি তোমরা এখন কইতাম নাই, তোমরা চ্যাপ্টারের লাস্ট যেটা হবি এটার মধ্যে গিয়ে তোমরা পাইবা এই জিনিসটা আছে। আর আমি তোমরা শুধু অতটুকু হিন্ট দিয়া দিই, এই হবিটা চ্যাপ্টারের যে ক্যারেক্টার হিসাবে যে মানুষটার কথা কয়া হয়েছে, যার এই হবি, তার নাম হইল বিরলাং। ঠিক আছে না? তো এখানে এতটুকুই থাকুক, তোমরা চ্যাপ্টারটা পড়বাই ভালো মতো। প্রথমে রিডিং পড়বাই, বানানগুলা শিখবাই তোমরা। সঠিক বানান, শুদ্ধ উচ্চারণ শিখা হয়েছে গিয়া আমরা প্রধান
কাজ ইংলিশ পড়ার সময়। কারণ কি, ইংলিশ আমার মাতৃভাষা নয়, আমরা ভাষাটা প্রথমে শিখতাম, প্রশ্ন উত্তর বুঝা বা শিখা এটা পরের ব্যাপার। প্রথমে তোমরা ইংলিশের রিডিংটা সুন্দর করিয়া সাবলীলভাবে মানে ফ্লুয়েন্টলি ইংলিশের রিডিংটা পড়া শিখবা, আর সঠিক উচ্চারণ শুদ্ধ উচ্চারণ অতটুকু শিখিলা হয়তো মনে করিও তোমরা 90% কাম হয়ে গেছে, প্রশ্ন উত্তর যদি নাও পারো। বোঝা গেছে নি? চলো এখন আমরা কঠিন প্রশ্ন উত্তরগুলো দেখিলাই। তো ফার্স্ট দেখি আমরা যদি এক নম্বর থেকেও আমরা শুরু হয়ে গেছে প্রশ্নের উত্তর। কয়টা প্রশ্নের উত্তর আছে? A B C D E F G, টোটাল 7টা প্রশ্নের উত্তর আছে। আমি এখানে শুধু প্রশ্নগুলো তোমরা দেখাইছি, মানে দেখানোর লাগিয়ে দিছি, তোমরা বই যেরকমভাবে দেওয়া আছে। নেক্সট স্লাইডও তোমরা প্রশ্ন সহ উত্তর পাইবাই। একটা করে খেয়াল করিও, আমি একটা করে বুঝিয়ে দেব। ফার্স্ট কোয়েশ্চন, হোয়াট ইজ এ হবি? তো হোয়াট ইজ এ হবি হইল গিয়া ফার্স্ট কোয়েশ্চন নাম্বার 1। আজকে এটার কিতা হয়ে গেল কোয়েশ্চন নাম্বার 1, হোয়াট ইজ এ হবি, মানে হবি কিতা জিনিস। তো আমরা কইছি হবি হইল গিয়া যেটা আমরা অবসর সময় করি, আমরা আনন্দ লাগে। তো একটা হবি ইজ এন অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটি মানে একটা কাজও কইতে পারো সহজ ভাষায়। দ্যাট এ পারসন এনজয়, যেটা একজন মানুষে কিতা করে, এনজয় করে, উপভোগ করে, ডুইং করতে, ডিউরিং দেয়ার ফ্রি টাইম মানে তার অবসর সময়। সোজা কথায় হবি হইল এমন একটা কাজ যেটা অবসর সময় করতে আমরা পালা পাই, উপভোগ করি। ঠিক আছে। বি নম্বর প্রশ্ন হইল, হোয়াট ডু হবিজ গিভ আস? হবি তো আমরা উপভোগ করিলাই অবসর সময়, এগুলো থেকে আমরা পাই কিতা, লাভ কিতা হয়? হবি আমরা কিতা দে? হবিজ গিভ আস, হবি আমরা দে, গিভ মানে দেওয়া, এনজয়মেন্ট মানে আমরা আনন্দ দে, আর হেল্প করে আমরা মাইন্ডরে রিফ্রেশ করতে, আপনার মনটারে কিতা করে, সতেজ করে। মন সতেজ হওয়াও অতটুকু ইম্পর্টেন্ট যতটুকু শরীর সুস্থ থাকা ইম্পর্টেন্ট, সতেজ থাকা ইম্পর্টেন্ট। ঠিক আছে না নি? মন যদি সুস্থ না থাকে তাইলে কিতা হইতো না, মানুষের ফোকাস নষ্ট হয়ে যাব, জীবনে শারীরিক স্বাস্থ্য অবনতি হইব, সব কিছুতে প্রভাব পড়বো এটার। হোয়াট ইজ ফিলেটলি? সি কোয়েশ্চন, হোয়াট ইজ ফিলেটলি। আর এগুলোকে আর একটু করে কোয়েশ্চন আছে, হোয়াট ডিফিকাল্টি উড ইউ ফেস ইফ ইউ টেক আপ ফিলেটলি? আনসার হইল ফিলেটলি ইজ এ হবি। ওখান থেকে তোমরা খেয়াল করো, এখানে আমি টান দিয়ে দেখাইতাম পারতাম না, নিচের লাইন মিটি যাই বলছে, চলো আবার দেখাই। আর ফিলেটলি ইজ এ হবি, ফিলেটলি একটা হবি অফ কালেক্টিং অ্যান্ড স্টাডিং পোস্টেজ স্টাম্প। হয়তো তোমরা সবই চিন্তায় নেয়, পোস্টেজ স্টাম্প হইল গিয়া, আগে পোস্ট অফিস এখনও আছে, কিন্তু আগে পোস্ট অফিসের ব্যবহার খুব বেশি আসলো। মানুষে এখন যেটা ফোনের মাধ্যমে একজনে আরেকজনের সঙ্গে যোগাযোগ করিলেন, আগে এটা সিস্টেম আসলো না। আগে মানুষে পোস্ট অফিসও চিঠি লিখিয়া দিতা, আরও চিঠি ওখান 1 মাস 1.5 মাস জায়গা বুঝিয়ে যত দূর হইত বেশি সময় লাগতো, যত কিনারা কম সময় পৌঁছে যাইত গিয়া। ও চিঠি ওখান যাইতো, তো আরেকজনে খবর পাইতা, হেই আবার ফিরিয়া চিঠি ওখানে রিপ্লাই লিখিয়া পাঠাইতাতে এখানোর এন কাছে গিয়া মেসেজটা আইতো। ওরকম মানুষে আগে কিতা করতাম, বার্তালাপ করতা, একজনে আরেকজনের ইম্পর্টেন্ট মেসেজ পাঠাইতা চিঠির মাধ্যমে। তো তখন কিতা আছিল, এই চিঠিটা পাঠাইতে সময় এটার উপরে কিছু সরকারি স্টাম্প আছিল, এটার পোস্টেজ স্টাম্প কইন, অর্থাৎ স্টাম্প বইয়া পাঠাইতে লাগতো, এটা রুল আছিল। এটা এখনও আছে, এখনও কোনো সরকারিভাবে কোনো চিঠি যদি আমরা পাঠাই, কোনো কিছুর অ্যাপ্লিকেশন, এখন তো সব প্রায় অনলাইন হয়ে গেছে, যাই হোক, এরপরেও সরকারি কিছু কাজে চিঠির ব্যবহার হয়, তো এটার উপরে স্টাম্প লাগানো হয়, স্টাম্প লাগিয়ে পাঠানো হয়। তো ওই স্টাম্পগুলারে কালেক্ট করিয়া বিভিন্ন জায়গার বিভিন্ন দেশ থেকে, মনে করো তোমার বাংলাদেশ থাকে, এই আমেরিকার থাকে, দুবাইত থাকে, তো তারা সেই দেশের থেকে সেই দেশের স্টাম্প লাগিয়ে পাঠাইব তোমার চিঠি। তো সেই দেশের স্টাম্প আর আমরা দেশের স্টাম্প আলাদা থাকবো, সব দেশের স্টাম্প আলাদা আলাদা থাকে। তো বিভিন্ন দেশের স্টাম্প যদি তুমি কালেক্ট করিয়া একটা অ্যালবামের মতো বানাও, এটাও একটা হবি মানে ধরা হয়, আর এই হবিটারে ফিলেটলি হয়। বোঝা গেছে নি? তো এখন কয় ফিলেটলি কিতা, তো ফিলেটলি ইজ এ হবি, ফিলেটলি একটা হবি, কিতা হবি, কালেক্টিং অ্যান্ড স্টাডিং পোস্টেজ স্টাম্পটা কালেক্ট করে এখন তোর স্টাডি করা মানে দেখা যে এই দেশের স্টাম্পটা কীরকম, আমরা দেশের স্টাম্পটা কীরকম, এটার মধ্যে কিতা কিতা লেখা, এটাই আর এটাই ডিফারেন্স কিতা, তো হইলো স্টাডি করা, অধ্যয়ন করা, পড়াশোনারও আমরা স্টাডি হই, মানে একটু মানে ডিপলি গভীরভাবে কোনো কিছু ভালোভাবে পড়া, বোঝা, অ্যানালাইজ করা, তার নামও স্টাডি করা। বোঝা গেছে? তো নেক্সট কোয়েশন আমরা দেখি, এগুলোকে আরেক টুকরা আছে কোয়েশন।
or what difficulty would you face if you take up philately যদি philately তুমি হবি হিসাবে চয়েস করো তে তোমার কিতা সমস্যা হইতে পারে ডিফিকাল্টি মানে সমস্যা তো সমস্যা হইল গিয়া দ্য ডিফিকাল্টি ইজ দ্যাট পিপুল রেয়ারলি ইউজ স্টাম্পস রেয়ারলি মানে সদাচ্ছি তখন মানুষে কিতা করেন না স্টাম্প ইউজ করেন না এখানে সিটির দিন গেছে গিয়ে এখন টিপি করিয়া 2-5 মেসেজ পাঠানি যায় ফোন করা যায় মানুষের লগে যোগাযোগ করিলেন তো পার্সোনাল প্রয়োজনের আর স্টাম্পের ব্যবহার করতে লাগে না শুধু সরকারিভাবেই স্টাম্পের কোনো ক্ষেত্রে ব্যবহার রইয়া গেছে বাকি আর নাই তো কিতা হইব স্টাম্প পাওয়া পসিবল হইতো না হ্যাঁ আর এই হবি টেক আপ করি এই হবি ফলো করাও পসিবল হইতো না এর লাগিয়া এখনের দিনও ফিলেটলি যদি হবি হিসেবে কেউ চুজ করে তার ও সমস্যা হইব দ্যাট পিপুল রেয়ারলি ইউজ স্টাম্পস নাও মানে এখন সো দে আর হার্ড টু ফাইন্ড মানে কঠিন খুঁজাইয়া পাওয়া কঠিন চোখেও দেখা যায় না এখন 2 নম্বর কিতা 2 নম্বর হইল গিয়া a synonym is a word that has the same or nearly the same meaning as another word example হইল happy joyful মানে সিনোনিম কিতা সিনোনিম হইল এই ধরনের শব্দ যেটার সেম মিনিং থাকে বা প্রায় সেম মিনিং থাকে মিল থাকে অর্থাৎ অর্থের এটারে সিনোনিম কয় যেমন আমরা বাংলার মধ্যেও প্রায় কিছু শব্দ আছে যেগুলোর সমান অর্থ থাকে এটারে আমরা সমার্থক শব্দ কই যেমন এই সূর্যর সমার্থক শব্দ রবি হয় পৃথিবীর ধরিত্রী হয় তারপরে জলের নীড় হয় এটারে কই আমরা সমার্থক শব্দ বাংলায় সেম রকম ইংলিশে আছে এটার সিনোনিম কয় কিতা হয়েছে ফ্রম দ্য বক্স below choose the words which are synonyms of the given words and write each synonym next to the word in the blanks below অর্থাৎ এই যে বক্স আছে এই বক্স থেকে ওয়ার্ড চুজ করে কিতা করতাম নিচে যে ABCDEF পর্যন্ত 6টা ওয়ার্ড দেওয়া হয়েছে এটার ডাইন সাইডে যে খালি জায়গা আছে অন্য তার সিনোনিম লিখতাম অর্থাৎ এগুলোকে যে শব্দের মিল আছে সিনোনিম যেগুলো অন্য লিখতাম যেমন জয়ের সিনোনিম কিতা হইব এখান থেকে তো আমি সিম্পলি তোমরা যদি কই জয় মানে কিতা জয় মানে আনন্দ আর কিতা বুঝায় প্লেজারে আনন্দ বুঝায় হ্যাপিনেসে আনন্দ বুঝায় তো এখানেও কিতা হইব এখানে হইব প্লেজার হইব PLESURE আমি লেখে আমার লেখা অন্য জায়গা তোমরা লেখলে কলম দিয়ে নিশ্চয় হইব আর কিতা লেখো প্লেজার লিখে আমরা লেখো ও সাইডে দিয়ে আবার যে জায়গা রইব কমা দিয়ে আবার হ্যাপিনেস লিখলে বুঝলেন তো এরকম করি আমরা প্রত্যেকটা শব্দ লেখো তারা যেটা সিনোনিম আছে তারা ডাইন সাইডে লেখো জয়ত লেখো হ্যাপিনেস আর প্লেজার বিউটিফুলের কিতা লেখো বিউটিফুলের সিনোনিম এখানে কিতা আছে যদি দেখি তো বিউটিফুলের সিনোনিম আছে বিউটিফুল মানে সুন্দর প্রিটি মানে সুন্দর লাভলি মানে সুন্দর এই দুইটা বিউটিফুলের সিনোনিম অ্যাক্টিভ মানে সক্রিয় যে মানুষ লেজি নাই সে সব সময় কোনো কাজের লগে জড়িত থাকে মানে চলো থাকে আর কি চলাফেরার থাকে সবসময় সোজা বাসায় আর কি তো অ্যাক্টিভলি এনার্জেটিক কোয়া যাইব সিনোনিম আর স্পোর্টি কোয়া যাইব ঠিক আছে লেজার মানে অবাধ মানে খালি আর ফ্রি তো এটার হইব কিতা অবসর সময় ফ্রি টাইম আর স্পেয়ার টাইম হইব লেজারের সিনোনিম স্টার্ট মানে শুরু করার আর কিতা আছে শুরু করার আর আছে বিগিন হইল শুরু করা হ্যাঁ বিগিন হইল শুরু করা বিগিন কই আছে দেখো চাইন এখানে আছে বিগিন মানে শুরু করা আর কিতা আর হইব গিয়া বিগিন হইব স্টার্ট আর লঞ্চ আমরা কই না কিতা নতুন একটা কিছু লঞ্চ হয়েছে সিনেমা লঞ্চ হয়েছে তো লঞ্চ মানে আরম্ভ বোঝায় ঠিক আছে ডেভেলপের সিনোনিম কিতা হইব ডেভেলপ মানে বাড়া বৃদ্ধি হওয়া বিকাশ হওয়া তো ডেভেলপের হইব গ্রো মানে বাড়া বোঝায় আর ইভলভ মানে পরিবর্তন হওয়া কোনো জিনিস বোঝায় তো এটা ডেভেলপের লগে সিমিলার মিনিং হইব তো এটা হইলো আমরা 2 নম্বর 3 নম্বরও কিতা দেওয়া হয়েছে লুক এট দ্য পিকচার্স অফ অবজেক্টস গিভেন বিলো ইচ অবজেক্ট ইজ রিলেটেড টু অ্যান অ্যাক্টিভিটি নিচে কয়েকটা ছবি দেওয়া হয়েছে প্রত্যেকটা ছবিতে এক একটা জিনিস দেখানো হয়েছে প্রত্যেকটা জিনিস এক একটা অ্যাক্টিভিটির লগে জড়িত তো জিনিসটার নাম লিখতাম আমরা রাইট দি নেম অফ দ্য অবজেক্ট আর অ্যান্ড দ্য রিলেটেড অ্যাক্টিভিটি আর এগুলো দিয়ে কিতা অ্যাক্টিভিটি করুন অন্য যে জায়গা দেওয়া হয়েছে নিচে স্পেস ওটাতে লিখতাম ঠিক আছে না একটা লিখে দেওয়া আছে গিটার দিয়ে সিঙ্গিং করুন 2 নম্বরও কিতা দেওয়া হয়েছে আমরা এটা দেখি আর এটা হলো ব্যাট BAD নাই আমরা ব্যাট উচ্চারণ করি এটা ব্যাট না এটা হলো ব্যাট দিয়ে কিতা করা যায় খেলানি যায় প্লেয়িং কিতা খেলানি যায় ক্রিকেট জানি এরপরে হইলো গিয়ে দেওয়া আছে একটা ছবি এই ছবিটা হইলো সাইকেলের ছবি তো সাইকেল দিয়ে আমরা কিতা করবো
বাইসাইকেল BICYCLE বাইসাইকেল দিয়ে আমরা করি সাইক্লিং CLING সাইক্লিং। এরপরের ছবিতে কিতা দেওয়া হয়েছে, এরপরের ছবিতে দেওয়া হয়েছে বই। বই দিয়ে কিতা করবো আমরা, বই, হ্যাঁ বইয়ের নাম হইল বুক। বুক দিয়ে আমরা কিতা করি, পড়ি, রিডিং, READING রিডিং। এরপরের ছবিতে কিতা দেওয়া হয়েছে, এটা কিতা, এটা কিতা, এটা কিতা, নৌকা না নৌকার উপরে কলম, কলম। কলম রে আমরা কিতা করি, পেন, নানি পেন দিয়ে কিতা করি আমরা, লেখি, রাইটিং। ভেরি গুড। এরপরের ছবিতে কিতা আছে দেখো সাইন, এটা কিতার ছবি, নৌকা, নৌকা। নৌকারে আমরা কিতা কই, ইংলিশে কই বোট। কিতা কই, বোট। বোট দিয়ে আমরা কিতা করি, বোট দিয়ে আমরা বোটিং করি, BOATING বোটিং লিখতে পারবা, সেইলিংও লিখতে পারবা। বুঝা গেছেন, নৌকা চালাই আমরা জল হইলে নেন। আচ্ছা তো গেল আমরা 3 নম্বর। 4 নম্বর কিতা, read the sentence, note the part of the sentence in italics. A happy person is usually as busy as a bee. তো এটা নিল গিয়ে ফ্রেজ, ইডিয়াম। The part of the sentence in italics is called an idiom. It means very busy. The use of common idioms makes English appear more natural. Some common English idioms are a blessing in disguise, bag and baggage, beat about the bush. তো এগুলা হইলো ইডিয়াম। ইডিয়াম কিতা জিনিস, ইডিয়াম হইল গিয়া আমরা যে বাংলা ভাষায় যেগুলো প্রবাদ আছে, সেম ইংলিশ ভাষায় এই ধরনের জিনিস আছে, এটারে ইডিয়াম কয়। তো এটা যদি আমি এখানে এখন করাত লাগি, ট্রাই টু ইউজ দিস ইডিয়ামস ইন সেন্টেন্স অফ ইউর ওন। ইউ ক্যান লুক আপ দ্য ডিকশনারি টু লার্ন দেয়ার মিনিং। এটা আমরা লাগি বেশি রিলেভেন্ট নাই, আর ভিডিওটা লম্বা করে লাভ নাই। ফ্রেজ ইডিয়াম যদি তোমরা লাগে কইও, আমি এটার লগে আরও 10-12টা অ্যাড করি আরেকটা আলাদা ভিডিও বানাই দেবো নেন। এখন আমরা দেখি 8 নম্বর। 8 নম্বরও কিতা দেওয়া আছে, 8 নম্বরও দেওয়া আছে, in class 6 you learned that we can make a new word by adding a suffix, a letter, i.e. a letter or a group of letter at the end of a word. In the exercise below, write the new words by adding ment at the end of the words. One is done for you. তো কিতা হইছে, রেফার হয়েছে কোনো একটা শব্দর আগে বা পিছে আমরা আরও 2-3টা লেটারের একটা টুকরা বা একটা আস্তা শব্দ লাগাইয়া আমরা নতুন একটা শব্দ গঠন করতে পারি। তো এই ধরনের জিনিসটা কিতা কইন, এফিক্স কইন। এফিক্স হইল গিয়া প্রিফিক্স আর সাফিক্স মিলিয়া এফিক্স হয়। প্রিফিক্স মানে হইল গিয়া যেগুলো আগে ফিক্স করা হয়, প্রি মানে আগে, ফিক্স মানে তো বোয়ানি মনে করো। তো আগে যেগুলো বোয়ানি হয় এগুলো কইন প্রিফিক্স, আর সাফিক্স কইন বাদে যেগুলো বোয়ানি হয়। তো এখানে দেখো অ্যাডভান্স একটা শব্দ, তার বাদে যদি আমি মেন্টরে অ্যাড করে দিই তো হয়ে যাব অ্যাডভান্সমেন্ট, আর একটা নতুন শব্দ হয়ে যাব। সেম ট্রিটর বাদে মেন্টরে অ্যাড করলে হইব ট্রিটমেন্ট, এনকারেজের বাদে মেন্টরে অ্যাড করলে হইব এনকারেজমেন্ট, ওখানে 3 নম্বর হইব। আর এন্টারটেইনার বাদে মেন্টরে অ্যাড করলে হইব এন্টারটেইনমেন্ট, 4 নম্বর। ঠিক আছে না? তো এই ধরনের যে বাদে যেগুলো অ্যাড করা হয়েছে তার কী তখন আমরা, ভেরি গুড, বাদের এটা এখন সাফিক্স, আর আগে অ্যাড করলে কইলে মানে প্রিফিক্স, আর দুগরে মিলেই একলগে এখন এফিক্স। বোঝা গেছে? সাফিক্স কিতা, সাফিক্স হইল লেটার, একটা অক্ষর বা গ্রুপ অফ লেটার্স বা 2-3টা অক্ষর মিলে একটা গ্রুপ অফ লেটার্স, যেটার অ্যাড করা হয় মানে যুক্ত করা হয় অ্যাট দ্য এন্ড, লাস্টে একটা ওয়ার্ডর, একটা শব্দর লাস্টে যেগুলার যুক্ত করা হয় এগুলার কইন সাফিক্স। ঠিক আছে? আর আগে যুক্ত করলে কইন প্রিফিক্স। তো এগুলাই আসলো তোমরা এই হবিস চ্যাপ্টারের যেগুলো কিছু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি অ্যাড করছি, পরে এই ভিডিওতে অ্যাড করছি। আশা করি ভিডিওটা তোমরা সবগুলো বোঝা গেছে, তোমরা হেল্প হইব এটার থেকে। যদি হেল্প হয় তাহলে আমার জানাইও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।